নমস্কার, গুড মর্নিং টু অল অফ ইউ। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। একটা ইন্টারেস্টিং ম্যাটার, একটা খুব মজাদার দু একটি কথা মনে পড়লো, বলতে চাইছি। ঘটনাটি গত পরশু দিনের ঘটনা। এই এসআইআর সংক্রান্ত বিষয়ে আমি 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 মিছিমিছি করে আমারই এক ঘনিষ্ঠ পরিজনের কাছে সাহায্য চাওয়ার বা বিষয়টি সম্পর্কে কিছু আলোচনা করলাম। তার সাথে আমার আত্মীয়তার সম্পর্কটা নাই বললাম, কিন্তু ঘটনাটা বলছি। আমি জানতে চাইলাম যে আমার তো এসআইআরে হিয়ারিং হয়েছে, হিয়ারিংয়ের পরে মিছিমিছি আর কি, যে খুব সমস্যা হয়েছে, আমার খুব প্রবলেম হয়েছে। তখন তিনি আমাকে জানালেন যে ওর একটা কায়দা আছে। তা আমি বললাম যে কায়দা আছে? আসলে তিনি একজন রাজনীতি করেন আর কি, হ্যাঁ, পশ্চিমবঙ্গেরই একটি দক্ষিণ চব্বিশ পরগনার একটি গ্রামের দিকে, জায়গাটার নাম বলছি না। রাজনীতি করেন আমার আত্মীয়। তো বললেন একটি কায়দা আছে। তো আমি বললাম যে কায়দা, কী কায়দা গো? যে ওর মধ্যে যারা আমরা করি তো একটা কায়দা আছে। আমি বললাম আমি তো জানি না, আমি তো জানি যে এতগুলো ডকুমেন্টের এইগুলো দেখাতে হয়, এইগুলো করতে হয়, এর বাইরে তো কোনো কায়দা টায়দা বলে কাজ করবে বলে। ওই তো মানে বলছে, ওই তো ওখানেই তো ওই কায়দাটা যে না ধরতে পারবে, হ্যাঁ, ওই কায়দা আছে। আমি বললাম আমাকে একটু বলে দাও না। তারপর ইত্যাদি ইত্যাদি সে বিভিন্ন দিকে ঘুরিয়ে দিল। ওইখানে ওইটা আনলে ওইটা হবে, ওইখানে ওইটা আনলে ওইটা ওই দিকে চলে যা, মানে নিজে কোনো সাহায্য করবে না এমন মানসিকতা আর কি দেখা যাচ্ছিল। পরবর্তীতে অবশ্য সে একদম শেষের দিকে সাহায্য করতে চেয়েছে। কিন্তু আমি যে জানতে চাইলাম যে কায়দাটা কি, কায়দাটা কি? অর্থাৎ এই আমি যেটা কথায় বুঝলাম, আমি তাদেরকে ওনাকে বলেওছি যে আচ্ছা তোমরা যে এই যে তোমরা অনেক কিছু বোঝো, জানো, কায়দা সম্পর্কে সব কিছু অবহিত, তো কায়দা টায়দা তো কিছু নয়, সরকারের কিছু শর্তাবলী নিয়মাবলী আছে, তার মধ্যে থাকতে হবে এবং সেই সব কাগজপত্র দিয়ে দেখাতে হবে, তবে এসআইআরের ড্রাফট রোল থেকে নামটা সরে গিয়ে কনফার্ম রোলে নাম আসবে, এটাই পন্থা। তো তোমরা এই জিনিসটা সাধারণ মানুষকে বোঝাচ্ছ না কেন, বুঝতে দিচ্ছ না কেন? বুঝতে দিচ্ছ না কেন? তখন বলছে এই ধরো কেউ বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে এই 5 বছর, 2 বছর, 10 বছর পরে এসেছে, তাদের কি হবে বলতো? আমাকে বলছে বলতো। আমি বললাম তাদের জন্য তো সিএএ এনেছে গভর্নমেন্ট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছে। তখন আমাকে সে বলছে ওই তো ওই তো ওই সিএ দিয়েই তো তাদেরকে ধরে ধরে বাংলাদেশ বা যেসব দেশ থেকে এসেছে পাঠাবে। আমি বললাম আচ্ছা। আমি তখন বললাম যে তুমি বা আপনি আপনি এত বড় একটি পোস্টে রয়েছেন, বলছেন রাজনীতি করেন, পলিটিক্সের একটা ভালো জায়গায় রয়েছেন, অথচ দেশ বা রাষ্ট্রের যে সিস্টেম, সেই সিস্টেমের বাইরে আপনি গিয়ে কথা বলছেন বা বোঝাচ্ছেন মানুষকে। এটা তো আপনি নিজে একজন, উনি একজন নমশূদ্র, আপনি নিজে একজন নমশূদ্র হয়ে নমশূদ্রের অনেক বড় সর্বনাশ করছেন। কারণ সিএএতে সে এই ভয় পেয়ে অ্যাপ্লাই করবে না, সে সত্য কথা বলবে না, সে মিথ্যে কথা বলবে, সাজানো গোছানোর চেষ্টা করবে মিছিমিছি, সে আরও বিপদে পড়ে যাবে। তো আপনি সিএএ সম্পর্কে যেটা বলছেন এটা তো ভুল বলছেন, এটা তো সঠিক বলছেন না। না তো সিএ হলে দেশ থেকে তাড়িয়ে দেবে কে বলেছে? জানিস, মানে বলতে চাইছে কোনো নেতা বা কেউ বলেছে। আমি বললাম যে যাই বলুক,
এটা সম্পর্কে এই ভুল বার্তা দেওয়া মানে তাদেরকে ভুল পথে ফেলে দেওয়া। যারা সম্প্রতি এসেছে তাদের জন্য সিএএ রয়েছে, এবং তাদের উচিত এবং আপনাদের সকলের উচিত মানুষকে বলা যে এই ভারতবর্ষের প্রতি, ভারত সরকারের প্রতি, ভারতের যে আগে থেকে যারা রয়েছে আমরা আছি তাদের প্রতি, এই সব বাইরে থেকে যারা এসে ভারতের নাগরিকত্ব পাচ্ছেন তারা যেন আপাত মস্তক চিত্তে ভারতবর্ষকে, ভারতের মানুষকে, ভারত সরকারকে ধন্যবাদ জানায়, কৃতজ্ঞতা স্বীকার করে। এটা আপনাদের বলা উচিত। সেটা না করে আপনারা তাদেরকে সম্পূর্ণ উল্টো পথে চালিত করছেন। সঙ্গে সঙ্গে বলছে এই আমার একটা ফোন আসছে, আমি রাখছি, হ্যাঁ আমি রাখছি, কথা বলার সময় নিয়ে আমার একটা ফোন আসছে। মানে বুঝতে পারছেন, মানে 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 কেটে বেড়া ধান্দা। এই যে বিষয়গুলো হয়ে আসছে এগুলো বন্ধ হওয়া দরকার। এবং আমি সাধারণ নাগরিকদেরকে বলবো, আপনারা এইসব মানুষের থেকে অসুবিধা বললে সাহায্য অবশ্যই নেবেন, কিন্তু নিজের দৃষ্টিটা খোলা রাখুন, চোখটা খোলা রাখুন। চোখ থাকতেও আপনারা অন্ধ বলে আপনাদেরকে ভুলভাল মানুষ বোঝায়, আপনারা বোঝেন, এবং তার প্রতিফলন, আপনাদের প্রভাব আমাদের সমাজ গড়তে, উন্নয়ন বা আমাদের প্রগতিশীলতায় বাধা হয়ে দাঁড়ায়। এটা রোধ করার সময় এসেছে। দেখছেন তো চারিদিকে কী পরিস্থিতি, কীভাবে হচ্ছে। অথচ এই যে জ্ঞানদাতা, আমার এক আত্মীয় এই যে রাজনীতি করেন, ইনি কিন্তু এই যে আমাদের মুখ্যমন্ত্রীকে এরকম ধরনের একটা বাজে লোক প্রপোজ করেছে, খারাপভাবে কথা বলেছে, সে ব্যাপারে কোনো কথা বলার সাহস দেখাতে পারেনি। এই যে দীপদাসকে মেরে ফেলা হয়েছে, তারপরে এই কি বৈদ্য তাকে মেরে ফেলা হয়েছে, এই খোকন দাসকে মেরে ফেলা হয়েছে, হরগোবিন্দ দাস মুর্শিদাবাদে, এবং বিভিন্ন জায়গায় যে অপ্রীতিকর ঘটনা এবং সাম্প্রদায়িক একটা বিষয় রয়েছে, হিন্দু সম্প্রদায়, সনাতন ধর্ম অবলম্বী মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু এরা কোনো কথা বলে না। এরা রাজনীতি করতে ব্যস্ত। এবং এর মধ্যে একটা বড় সংখ্যা আমি দেখেছি, তারাও কিন্তু কোনো না কোনো সময় বাংলাদেশ থেকে এই ভারতে এসেছে, কিন্তু তারা আখেরি অর্থে ভারত সরকারের বিরুদ্ধে কথা বলছে। এটা শুধু অন্যায় নয়, এটা পাপ। এটা শুধু অন্যায় নয়, এটা পাপ। এসব থেকে বন্ধ থাকুন, না সময় আপনাদেরকে উত্তর দেবে আপনারা কি ভুল করছেন। আপনারা আপনাদের ছেলেপুলের, আপনাদের আত্মীয় স্বজনের, আপনাদের বউ বাচ্চার ক্ষতি করছেন। বক্তব্য দীর্ঘায়িত করব না, আরও অন্যান্য দিকে গড়িয়ে যেতে পারে, অনেক সাবজেক্ট আছে কথা বলার, বড় হয়ে যাবে বক্তব্যটা। আজ এ পর্যন্তই রাখছি। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। কথা না বলে পারি না, সমাজের নানান রকম বিষয়গুলো দেখছি, করছি। দেখুন, লেখালেখিও করছি, কিন্তু লিখলে কী হয়, লেখাটা মানুষ যত তাড়াতাড়ি না পৌঁছয়, বক্তব্যটা মানুষ শুনে নেয় বা সেটা তাড়াতাড়ি পৌঁছে বলে আমার ধারণা, আর কি, ভুল ধারণা হতে পারে। লিখছি, লেখার পাশাপাশি যখন অপশন আছে বক্তব্যও রাখছি। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। এভাবেই আপনাদের পাশে থাকবো, কারণ আমিও আপনাদেরই একজন, আপনাদের মনের কথা বলার, আপনাদের মনের ব্যথা বোঝার একজন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।